উত্তরা থেকে যখন আমাকে পুলিশ হানা দেয় তখন আমি চলে যাই বাড়িদারা থেকে আসি বসুন্ধরা। আমি বাসা পাল্টাইছি, বেসের ছিলাম আমি। এমন এমন দিন গেছে রোজার দিন, আমি ইফতারটা পর্যন্ত নিতে পারি নাই। আমার সাথে যে নমিনেশন পাইছে সে নারায়ণগঞ্জের ঘাটাইলে নির্বাচন করতেছে ওবায়দুল হক নাসিব, সে সে আমার সাথে ছিল। আমরা বাংলাদেশে 13 সালে 18 সালে এমন কোন জায়গা নাই, ঘুরে বেড়াই নাই, এমন কোন ম্যাচ নাই যেখানে যাই নাই, না খেয়ে রোজা রেখেছি। আমাদের খাবার ছিল না, কিন্তু এই দল করতে যে আমি জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। আজকে আমার বাবা মা অসুস্থ দেখতে যেতে পারেনি, আমার সন্তান অসুস্থ যেতে পারে না। আপনাদের কাছে আমি কি অপরাধ করেছি? আমি দাঁড়িয়েছি ইলেকশনে, এই জন্য আমার অপরাধ। আমাকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, আমার কর্মীদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, প্রতিনিয়ত আমার ফেসবুকে আমাকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। আমার নিরাপত্তাহীনতায় আমি ভুগতেছি। কারণ কি? আদর্শ এক নম্বরে বলি, আপনার দলীয় আদর্শ ত্যাগ করি নাই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সূর্য সন্তান। বেগম খালেদা জিয়া সাংবাদিক সম্মেলনে ছাত্র দলের কর্মীদেরকে বলেছিল, তোমরা আমাদের সন্তান, তোমরা আমার সন্তান, আমি তোমাদের ছেড়ে চলে যাব না। আমরাও বলছি ম্যাডাম, আমরাও আপনাকে ছেড়ে আমরা যাব না কোথাও। আমি সেই নীতি আদর্শ ত্যাগ করি নাই, মানুষের পাশে থাকার জন্য আসছি। এখন সে সুযোগটা যদি আপনারা না করেন, জনগণ রূপগঞ্জের জনগণ না করে, সেটা আমার পক্ষে সম্ভব না, একার পক্ষে সম্ভব না। এখন আপনারা যারা আছেন, আমার আশেপাশে যারা আছেন, আপনারা বলেন আমি এখন কি করব? আমি ইলেকশনে দাঁড়াইছি, আমি প্রার্থী হয়েছি, আমি মার্কা পাইছি, কিন্তু আমি যেই দল করি সেই দলের মার্কা আমি পাই নাই, আমি স্বতন্ত্র মার্কা পেয়েছি। আপনারা বলেন এখন আপনারা যদি নির্বাচন করতে যান, নির্বাচন আসলে দেখা যায় মারামারি হয়, কাটাকাটি হয়, অনেক কিছু হয়, তর্ক বিতর্ক হয়, অনেকে ক্ষয়ক্ষতি হয়। আমি সেটা চাচ্ছি না। আমার কথা হলো যে এলাকায় স্বাধীনভাবে মানুষ চলতে পারবে না, স্বাধীনভাবে কথা বলতে পারবে না, বাক স্বাধীনতা থাকবে না, সেই নির্বাচন আমি করব না। আপনারা যদি চান যে একজন মানুষ মারা যায়, কালকে একজন কাঞ্চনে মারা গেছেন, যে আমি যদি নামি এখন, আপনারা আন্দোলন সংগ্রাম না, এখানে আমি ভোট চাওয়ার জন্য নামবো, জনগণের কাছে যাব, আপনারা আমার সাথে যাবেন। আপনাদের যদি অত্যাচার নির্যাতন করে, হুমকি দামকি অলরেডি ফোনে, আমার মেসেঞ্জারে আমার এই হুমকি দামকি দিচ্ছে, তাহলে আপনাদের কি করবে? আমি হয়তো রাজনীতি থেকে বিদায় নিতে পারি, যে রাজনীতির আশায় আমি দীর্ঘ 32 বছর রাজনীতি করছি, সেই রাজনীতি থেকে হয়তো বিদায় নিতে পারি। দল আমাকে বহিষ্কার করছে সাময়িকভাবে, হয়তো আমি আর রূপগঞ্জের রাজনীতি না, বাংলাদেশের রাজনীতি নাও থাকতে পারি, কিন্তু আমার জনগণ যদি চায়, রূপগঞ্জের মানুষ, আমি মার্কা এনে দিয়েছি, সেই জনগণ যদি চায় যে মার্কায় ভোট দিবে, আমাকে ফিরে নিয়ে আসবে। একমাত্র পথ হলো যে আমার দল আমাকে ফিরে নেবে, যদি আপনারা বিজয়ী করতে পারেন। আমি মারা গেলে এই মাটিতে আমাকে দামন কামন করা হবে। আমি অনেক আত্মীয় স্বজনের, আমি বলেছি, আমি অনেক আত্মীয় স্বজনের দাওয়াতে পর্যন্ত যেতে পারি নাই, হয়তো আমাকে মেরে ফেলবে। কিন্তু আমি একটা জিনিস বলে রাখি, হাসিনা বলেন যাই বলেন, আমি কিন্তু অন্যায়ের কাছে কখনো মাথা নত করি নাই। আমার বাপ মা, আত্মীয় স্বজন, ভাই বোন আপনারা চিনেন, আমার বাবা মা কোনোদিন অন্যায় করেন। আমার চাচিরা আছে, অনেকে আছে এখানে, আমার আত্মীয় স্বজন অনেকে আছে, কিন্তু আপনারা বলেন আমরা কোনো অন্যায় কাজ করছি কারো না? তাহলে আমরা যদি অন্যায় না কাজ করে থাকি, তাহলে আমাদের উপরে এত জুলুম অত্যাচার কেন হবে?